সুন্নাত দুনিয়াতে থাকবে, একটা সুন্নাত কবরের সঙ্গী হবে। রাসূলুল্লাহ বলেন গো, যার অন্তরে যার মুখে মুখ ভরা দাড়ি থাকবে, ওই পুরুষটার মুখে মুখ ভরা দাড়ি থাকবে, ওই সুন্নাতটা রাসূলুল্লাহ সুন্নাত, ওই দাড়িওয়ালা পাকা দাড়িওয়ালা বৃদ্ধ বয়সে যখন জড়সড় হয়ে যাবে, মানুষের ঠ্যাং বেঁকে যাবে, হাত বেঁকে যাবে, লাশটা সুদাও হতে চায় না বয়সের বার্ধক্যের কারণে। আমার আল্লাহ পাকের সামনে ফেরেশতারা যখন কাফনের কাপড়টা আগলা করে দেবেন, কিতাবের মধ্যে এসেছে ফেরেশতারা সেই কাফনের কাপড়টা আগলা করে দেবেন। আহারে এই লাশের মুখ ভরা দাড়ি, আহারে সুন্নাত ভরা দাড়ি, সুন্নতি দাড়ি, না 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 না। আমার আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে ডেকে বলবে, এই ফেরেশতারা খবরদার খবরদার, এই ব্যক্তির সঙ্গে যেন খারাপ ব্যবহার করো না, খারাপ আচরণ করো না। কেন না এ আমার নবী পাকের সুন্নাত নিয়ে পৃথিবীর জমিন থেকে জিন্দা হয়ে সুন্নতি জিন্দা কবরে ঢুকিয়েছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত রাসূল বলেছেন, কেউ যদি দাড়ি কাটি ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার গলায় কুর চালালাম। ইতিহাস অনেক লম্বা। আর নবী সুন্নাত আদায় করছে। কোন সুন্নাত? ভাত খাওয়ার সময় থালা ডালটা চেটে চেটে খাচ্ছে, হ্যাঁ এটা সুন্নাত। রাস্তা দিয়ে যাচ্ছেন, বিষধরী কাঁটা পড়ে আছে, কাঁটাগুলো সরিয়ে দিচ্ছেন, ওটা সুন্নাত। হ্যাঁ বিয়ে করা যুবকরা বলছে বিয়ে করা তো আর এক সুন্নাত। এই কারণে চারটা বিয়ে করে বসে আছে, একটার খেতে দিতে পারে না। চারটা বিয়ে করার সুন্নাত বলেছে, হুজুরের ওয়াজ শুনেছে। এখন সেই গরমকালের ওয়াজ যদি শীতকালে, আমার আব্বাজান হুজুর বলতে না, শীতকালের ওয়াজ গরমকালে বলে, বাবাজি আমি আব্বার কাছে কিছু ওয়াজ শোনা। এমন গরমকালে ওয়াজ করে গেলে শীতকালে, আর শীতকালে তো ওয়াজ করেছে গরমকালের ওয়াজ। একটা কথা দিই কি হবে? ব্যবস্থা অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে। মুস্তাদাই হাল যেখানে সেখানে যা তা করা যাবে। তাই হাতে ধরে পায়ে ধরে সন্তান হিসেবে ছেলে হিসেবে বলছি গো, আমার রাসূলুল্লাহ বলছেন, আমার হাবিব বলছেন, যার মুখ ভরা দাড়ি নিয়ে কবরে আসবে গো, ফেরেশতারা তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। কেন না রাসূলের সুন্নাতের মুখে এর সঙ্গে আদবের সঙ্গে খুব ব্যবহার করবে। ও বাবাজিরা ভাইরা আমার, এবার আপনাকে আমাকে যখন রাখা হবে, এবার বুঝতেই পারবেন না কোন দেশের লোক, এ কোন এলাকার লোক। ও বাবাজিরা ভাইরা আমার, ওয়াজ নসিহত অনেক শুনেছেন, তথাপিও বলতে হচ্ছে, তথাপিও আপনাদের সম্মানে বলতে হচ্ছে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামেরা আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, খাব্বাব, আব্দুর রহমান ইবনে আওফ, 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন রাসূলুল্লাহ। কি কারণে দিয়েছিলেন? আমি সব যদি মজমুনটা বলতে চাই শেষ করতে পারবো না, শুধু মজমুনটা বোঝার কারণে বলছি গো, যে 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিল, পৃথিবীর জমিনে হায়াতে জিন্দেগিতে আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, আয় আমার হাবিব, আয় আমার নবী, আয় আমার রাসূল, আয় আমার দোস্ত, আপনি শুনে নেন, আপনার এই 10 জন সাহাবার প্রতি আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ বড় রাজি হয়েছি। এদের ব্যবহারে, এদের আচরণে, এদের চালচলনে, এদের লেবাসে, এদের পোশাকে, এদের কথাবার্তায়, এদের আচার আচরণে আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি, বড় রাজি হয়ে গিয়েছি। শুধু রাজি নয়, খুশি নয়, শুধু রাজি নয়, খুশি নয়, এদেরকে আমি আল্লাহ পাক উত্তম প্রতিদান হিসেবে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি। জোরে হয় না? জান্নাতের সার্টিফিকেট কারা পেল? তারা পেল, হ্যাঁ, যারা নামাজ রোজা হজ যাকাত ফিতরা করেছিল। আমরা আমরা পাইনি কেন? তাদের অনুসারী হতে হবে তো, তাদের অনুসারী অনুগামী হতে হবে তো। জি, আর যদি না হতে পারি, যদি না হতে পারি, তাহলে আলী আলাদের যে বাইকগুলো এসেছে হাদিসে কোরআনে জাহান্নামের বর্ণনা এসেছে, সেগুলো কিন্তু একদম হালাল হয়ে যাবে। আপনি যত চোটের মুসলমান হন না কেন, আপনার রিহাই নেই। যত চোটের মুসলমান হন না কেন, ওই ফেরত আপনাকে দিতেই হবে।
তাই ভাইদের বলি, যুবকদের বলি, আল্লাহ রাসূলের একজন সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনেছেন। আল্লাহ রাসূলের নাতি মা ফাতেমা লাগদে জায়গা হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে যেদিন কো আপনার বাবাজি, যেদিন কো মুহররমের মাস ছিল, সেই মুহররম মাসের 10 তারিখে যেদিন কো ছিল আশরাত দিন, হযরত ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। হযরত ইমাম হুসাইন শহীদ হওয়ার আগে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছেন, আল্লাহ, আয় আমার আল্লাহ, আমি ইমাম হুসাইন, আমি জানের পরোয়া করি না, জীবনের পরোয়া করি না, মরণের পরোয়া করি না, আয় আমার আল্লাহ, আপনার কাছে শুধু এতটুকুনি চাই, আজকে শুক্রবার জুম্মার দিন, আজকে শুক্রবার জুম্মার দিন, আজকে জুম্মার দিন শুক্রবার, तमाम পৃথিবীর মানুষ আজকে জুম্মার নামাজ আদায় করবে, तमाम পৃথিবীর মানুষ আজকে জুম্মা আদায় করবে, আর আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হতে চলেছি। আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আমি কিন্তু আগে তলোয়ার চালাইনি, কিন্তু আপনার কাছে একটাই দোয়া, আমার জীবনের শেষ তামান্না, আয় আমার আল্লাহ, আমার মরণের আগে জীবনের শেষ জুম্মাটা যেন কবুল হয়ে যায়। জোরে হয় না, সবাই মিলে বলা যায় না, আল্লাহ জীবনের শেষ জুম্মা, জীবনের শেষ জুম্মা যেন কবুল হয়। বলতে বলতে হাও হাও করে কাঁদছেন আমার হযরতে রাসূলের নাতি মা ফাতেমা লাগতে জায়গা হাও। আল্লাহ ছোট ছোট বাচ্চাগুলোর উপরে কি অত্যাচার, কি অবাচার, কি রুলা চলছে। আল্লাহ আপনি সাক্ষী বলেই বলছেন, আল্লাহ আপনাকে সাক্ষী রাখি, সাক্ষী রেখে বলছেন, আল্লাহ আমি কিন্তু আগে বেড়ে তলোয়ার চালাই, আপনি আমার নানা জানের কাছে সাক্ষী দেবেন, পৃথিবীর কোনো সাক্ষী আমি রাখলাম না, আল্লাহ আপনারই সাক্ষী রেখে দিলাম। একবার জোরে বলুন না, সবাই মিলে বলে জি জি। হযরত ইমাম হুসাইন কে দিয়েছে, আল্লাহ আজকে জুম্মার দিন শুক্রবার, আমার নামাজটা কাজা হবে, আমার নামাজ কাজা হবে। জি জি ঠিক নামাজের যে টাইম চলে এসেছে, আবার এই যারা নামাজ এই চুপ করেন, হই করবেন, যখন নামাজের টাইম হয়ে যায়, যে সমস্ত মুসল্লিরা মাঠে ঘাটে থাকে, জুম্মার দিনে আজান হয়ে যায়, গা হাত জ্বালা করে না, ইস কি সর্বনাশ, বুঝতে পারিনি বেলাটা, ঘড়ি ছিল না, টাইম ছিল না, এই দে দৌড় ছুটা ছুটি করে এবার তাড়াহুড়ো করে এবার ছুটে আসা, কি মহব্বত, কত সহজ, এ সবারই নেই, এ টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে এ পাওয়া যাবে না, এ আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত এ টাকা দিয়ে পয়সা দিয়ে পাওয়া যাবে না। এমন কোনো দেশ নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো বংশ নাই, ওই বংশে, ওই দেশে, ওই এলাকায়, ওই গ্রামে এরা উপস্থিত নাই। তো ছট ছট হযরত ইমাম হুসাইন যখন নামাজের টাইম বারবার, যখন ঠিক দেখছেন 12টা 12:30 পার হবে, এবার ছটফট করছে, আল্লাহ আমার নামাজটা কাজা হয়ে যাবে, আল্লাহ আল্লাহ আমার জুম্মাটা কাজা হয়ে যাবে, আল্লাহ এই কত তোমার ইচ্ছাকৃত ভাবে কাজা করেছো, ফতোয়ার কিতাব এসেছে, এই মুসলমানের ছেলেরা, ফতোয়ার কিতাব এসেছে, ইচ্ছাকৃত ভাবে যদি পর 3টে জুম্মা কেউ কাজা করে, তার মুসলমানের খাতা থেকে নামটা কাটা যাবে। কি বললাম? মুসলমানের খাতা থেকে নামটা কাটা যাবে। এইবার দেখেন চিন্তা ভাবনা করে বাড়িতে যে জুম্মা পর 3টে নষ্ট করেছে, যদি করে থাকেন আগামী শুক্রবার থেকে কাজা আদায় করে, না খবর আছে, ডান্ডা দিয়ে ঠান্ডা করে ফেলবে, ফেরেশতা পাঠাবে কানা। আমি কি বলতে ভাই যেটা বলতে সেটা চলে এখন বলছে, কেউ বলছে সুন্দরবনের কাছে কাছে, কেউ বলছেন ভাটার কাছে কাছে, আমি আর সঠিক কিছু বলছি না, আমি আর নতুন করে কিছু বলবো না। তবে ইমাম সাহেব যখন খবর দিয়েছে ইনশাআল্লাহ খুব কাছে কাছে চলেই এসেছে, আর 2-1 মিনিট হয়তো আর ব্যতিব্যস্ত হতে হবে না, কেন না এখন রোদ গরমের সময় সবই তো বুঝতে পারছি, হই করবেন, একটু থামেন। হযরত ইমাম হুসাইনের কথাটা বলছিলাম, শোনেন, এই শোনেন, জীবনের শেষ জুম্মা, জীবনের শেষ জুম্মা, কত জুম্মা কাজা করেছো, এই যুবক কত জুম্মা কাজা করেছো, এবার চিন্তা করে বাড়ি গিয়ে হিসাব করো, কাজ আদায় করো, ঠিক নামাজের টাইমে হাওয়া করে কাঁদতে কাঁদতে কারবালার ময়দানে নসিহত করলেন, দুটো নসিহতের মধ্যে একটা প্রথম নম্বর নসিহত কি ছিল জানেন?
আয় আমার আল্লাহ, এক কাফার মানুষেরা, আয় আমার আল্লাহ আপনি সাক্ষী থাকেন, এক কুফাবাসীরা তোমরা সাক্ষী থাকো, এক কুফা নগরীরা তোমরা সাক্ষী থাকো, এই যে দল ভক্তি মানুষেরা তোমরা সাক্ষী থাকো, আমি হুসাইন কিন্তু তলোয়ার চালাইনি, তোমরা কিন্তু আমাকে দাওয়াত করে এনেছো, আজ তোমরা কিন্তু আমাকে দাওয়াত করে এনে আমাকে অপমানিত করো, আমার সঙ্গে লাঞ্ছিত অবিচার করো। না 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 না, আমি ইমাম হুসাইন, আমি কিন্তু রাসূলের নাতি, অহংকার আমার নাই, তাকাব্বুরি আমার নাই, রিয়া আমার নাই, হেকের আমার নয়, আমি কিন্তু রাসূলের নাতি, আমার নাম হচ্ছে ইমাম হুসাইন, আমি কিন্তু রাসূলের নাতি, রাসূল আমার নানা, ফাতেমা আমার মা, আলী আমার বাবা, আর হযরত হাসান আমার বড় ভাই, হযরত উসমান আমার খালু, আমার অহংকারে না, আমি যদি আমার চোখ দুটো আল্লাহ দিয়েছে, এই চোখ দুটো দিয়ে দিই, একবার এই কারবালার ময়দান থেকে আসমানের দিকে তাকাই, এই আসমান কিন্তু ফেটে ফাঁক হয়ে যাবে, আসমান তখন সহ্য করতে পারে না, না না না, আমি বড়দোয়া করতে পারবো না, কেন না বড়দোয়া করলে আমার নানা জানের দরবারে কি মুখ দেখাবো, জীবনে আমার নানা জান জীবনে কোনোদিন বড়দোয়া করেনি, আমার আব্বা জান জীবনে কোনোদিন বড়দোয়া করেনি, আমার বড় ভাই জীবনে বড়দোয়া করেনি, আমার মা ফাতেমা জাহরা তিনিও জীবনে কাউরির জন্য বড়দোয়া করেনি, আমিও বড়দোয়া করব না, কি মুখ দেখাবো তোদের সামনে, এখনো বলছে আমাকে বন্দী কর, না আমাকে ছেড়ে দে, খোরাসানের জঙ্গল দিয়ে মদিনার জমিনে চলে যায়, হয় আমাকে বন্দী কর, না আমাকে ছাড়, খোরাসানের জঙ্গল দিয়ে মদিনায় যাব, আর না আমাকে বন্দী করে নিয়ে চল, তোদের ইয়েজিদের সঙ্গে আমার কথাবার্তা হবে, চল চল হুজুরে মানে ঠিক নামাজের টাইম এসেছে বাবাজি, সংক্ষেপ সময় শেষ করব, নামাজের সময় হাত তুলে কান্নাকাটি শুরু করেছে, আয় আমার আল্লাহ আমি নামাজে দাঁড়িয়ে যাব, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর জামা এবং আলী কারামাল্লাহু হুজুরের তলোয়ার, সাইফুল্লাহ নামক তলোয়ার নিয়ে হুজুর ঠিক কারবালার ময়দানের মাঝখানে নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন, ও বাবাজি নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন, চতুর্দিক থেকে কুফারে মুশরিকরা ঘিরে রেখেছেন, হযরত ইমাম হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারছেন, বল্লম মারছেন, ইট পাটকেল মারছেন, কিন্তু হুজুর হযরত হুসাইন কোন দিকে কর্ণপাত না করে, কোন দিকে আশা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জুম্মার নামাজের জন্য, দুই রাকাত জুম্মার নামাজ ওয়াজিব নামাজের জন্য আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বেঁধে নিয়েছে, জোরে বলে